ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তার সফর নিয়ে আলোচনা ফুরাচ্ছে না। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মিটিং করবেন, এটা আমরা সবাই জানি। সেই মিটিংয়ে অনেক কিছু হয়তো ঘটতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে তার সফরের প্রথম দিন 30 জুলাই সন্ধ্যায় তার সম্মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিনার পার্টি ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেটা নিয়ে অসমর্থিত সূত্রের বিভিন্ন খবর নিয়ে আমরা কনফার্ম না করে গুঞ্জন চলছে, গুঞ্জন শোনা যাচ্ছে, এরকমভাবে বলেছিলাম যে সেটা বাতিল হয়েছে। কিন্তু প্রথম আলো নিশ্চিত করেছে যে সেই ডিনার পার্টি বাতিল করা হয়েছে। তার মানে এটার একটা অথেন্টিক সোর্স পাওয়া গেল। তাহলে 30 তারিখে ওই সময়টা সার্জিও গোর কি করেছেন, কেন বাতিল হয়েছে সেই রহস্য উন্মোচিত হয়। কি করেছেন এই তথ্য যখন পাওয়া যাচ্ছে, সেটাও খুব একটা সমর্থিত সূত্র বলছে না। কিন্তু এই ঘটনাগুলো আদতে সমর্থিত সূত্র খুব কম বলে। 30 জুলাই অর্থাৎ তার সফরের প্রথম দিন সন্ধ্যার পরে রাতে বেশ দীর্ঘ সময় ধরে সার্জিও গোর বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এবং তার চাইতেও চমক জাগানো খবর হচ্ছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নেতা নাকি নেতাদের, সেটা নিয়ে কনফিউশন রয়েছে। আরও বেশ কয়েকটি রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, তার মধ্যে জাতীয় পার্টিও রয়েছে। আওয়ামী লীগের কার সঙ্গে মিটিং করলেন, বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি সার্জিও গোর কেনই বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করলেন, কি বার্তা দিতে চাচ্ছেন তিনি এই সফরে, যে বার্তা নিয়ে হয়তো সব পক্ষর সঙ্গে মিটিং শেষে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে ফাইনাল টকে বসছেন তিনি। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সার্জিও গোর আদতে কি বার্তা দিতে চাইছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক করলেন তিনি 30 তারিখে এসেই। সেই বৈঠক পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন খুব একটা পজিটিভ ইঙ্গিত দিচ্ছিল না। তাতেই মনে হচ্ছিল যে অনেক বিব্রতকর প্রসঙ্গে কথা বলেছেন সার্জিও গোর, যেটা কৌশলগত কারণে পররাষ্ট্রমন্ত্রী এড়িয়ে যেতে চেয়েছেন। আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথাই আলোচনা হয়নি, শেখ হাসিনার ফেরা নিয়ে কোনো আলোচনা হয়নি, ভারত নিয়ে কোনো আলোচনা হয়নি। এই বক্তব্যগুলো যখন পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তখন আমরা গতকালকে দেখলাম যে অনির্ধারিত বৈঠকের সকালেই ভারতের বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার সঙ্গে মিটিং করলেন। সেটা একটা বার্তা তো অবশ্যই। তার আগে প্রথম দিন রাতে তিনি বৈঠক করলেন আওয়ামী লীগ সহ বেশ কিছু নেতাদের সঙ্গে, যেখানে জাতীয় পার্টি রয়েছে। আওয়ামী লীগের কার কার সঙ্গে মিটিং করেছেন তিনি, এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা কারা রয়েছেন, যারা কারাগারে নেই, বাইরে রয়েছেন, কিংবা যাদের কারা মুক্তি ঘটেছে। এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃত্বের জায়গায় যদি আমরা চোখ দিই, তাহলে 4 জনের নাম আসবে। 4 জনের মধ্যে একজন হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শারীরিক অবস্থা খুবই খারাপ। সেই কারণে এই আলোচনার জায়গা থেকে আব্দুল হামিদকে আপনি বাদ দিতেই পারেন, যে আব্দুল হামিদের সঙ্গে এই বৈঠকটা হয়নি। বাকি 3 জন কারা, যারা আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ নেতা হিসেবে স্বীকৃত, যাদের মধ্যে সাবের হোসেন চৌধুরী, যাকে নিয়ে অনেক দিন থেকে গুঞ্জন চলছে রিফাইন আওয়ামী লীগ তাকে নিয়ে করা হবে, কিন্তু তিনি রাজি হননি বলেই সেটা হয়নি। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এর আগে নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতদের গোপন বৈঠকের খবর আমরা গণমাধ্যমে জেনেছিলাম। আর দুজনই নারী। সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, যাকে খুব দ্রুত সময়ের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর এপ্রিলের ভারত সফরের পরে জামিন পেতে দেখেছি, এবং জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে 4 ঘন্টার মধ্যে তিনি কারামুক্ত হয়ে বাসায় ফিরেছেন, সেই ঘটনাও আমরা দেখেছি। সেখানে যে ভারতের কিংবা আন্তর্জাতিক প্রভাব রয়েছে ছিল, সেটা বুঝতে আপনাকে খুব বেশি বড় ধরনের বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।
আরেকজন রয়েছেন সদ্য কারামুক্ত হওয়া নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি। এছাড়া আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো নেতা বাংলাদেশে অবস্থান করছেন না, যারা আছেন তারা সবাই জেলে আছেন। শোনা যাচ্ছে সার্জিও গোর আওয়ামী লীগের দুজন নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই দুজনের মধ্যে একজন পুরুষ, একজন নারী। শেষ পর্যন্ত যদি এই দুজনকে আমন্ত্রণ জানিয়ে থাকেন তাহলে নারীদের মধ্যে কে, শিরিন শারমিন চৌধুরী নাকি সেলিনা হায়াৎ আইভি, আমরা জানি না। এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। পুরুষ নেতা সাবের হোসেন চৌধুরী ছাড়া আর কেউ দায়িত্বশীল নেতা বাংলাদেশে নেই। তাহলে ডেফিনেটলি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক হয়েছে, যেটা অতি গোপনে হয়েছে। কিন্তু নারী নেত্রী কি উপস্থিত ছিলেন, নাকি নানা ধরনের শঙ্কা, নিরাপত্তা এসব কারণে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইভি তো নারায়ণগঞ্জে থাকেন, নারায়ণগঞ্জ থেকে এত দূরের রাস্তায় ঢাকায় হোটেলে, যে হোটেলে সার্জিও গোর মানে অবস্থান করছেন, সেই হোটেলে মিটিং করতে নিশ্চয়ই আসার কথা নয়। তাহলে বাকি থাকে শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার, যাকে খুব দ্রুত জামিন এবং কারামুক্ত হতে আমরা দেখেছিলাম। শিরিন শারমিন চৌধুরী কি উপস্থিত ছিলেন? শিরিন শারমিন চৌধুরীকে আওয়ামী লীগের বড় দায়িত্ব দেয়া হতে পারে দল গোছানোর অনেক দিন থেকে এই আলোচনাটা শুনছি। গত 2 বছর থেকে এই আলোচনা চলছিল সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে। আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা খুব একটা কনভিন্সড না, কিন্তু শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইভি তাদের ব্যাপারে বোধহয় তার কোনো আপত্তি থাকার কথা নয়। আর শিরিন শারমিন চৌধুরী তো শেখ হাসিনার ভালোবাসার কল্যাণেই মানে সংসদে স্পিকারের জায়গায় বসেছিলেন এবং তাকে রাষ্ট্রপতি বানানোর আলোচনাও চলছিল যখন কিনা শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হলো। সেই সময় অনেকেই বলছিলেন কনফার্ম শিরিন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে শাহাবুদ্দিন চুপ্পুকে বেছে নিয়েছিলেন শেখ হাসিনা, যেটা অনেক বিতর্ক জন্ম দিয়েছিল। গোর সাবের হোসেন চৌধুরীর সঙ্গে একা বৈঠক করলেন, নাকি সেখানে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইভিও ছিলেন? বিভিন্ন সূত্র বলছে যে মানে নিরাপত্তা সহ বিভিন্ন কারণে আওয়ামী লীগের নারী নেত্রীদের যাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি হোটেলে উপস্থিত হননি। সূত্র দাবি করছে যে নারী উপস্থিত হননি, মানে পুরুষ প্রতিনিধির সঙ্গেই বৈঠক করেছেন। সেটা যে সাবের হোসেন চৌধুরী হবেন এটা মানে না জানলেও বোঝা যায় যে সার্জিও গোর যদি আওয়ামী লীগের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক করে থাকেন, পুরুষ প্রতিনিধি, তাহলে সেটা সাবের হোসেন চৌধুরী হবে। কি কথা হলো তাদের সঙ্গে, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেই বা কী কথা হলো? আর আওয়ামী লীগকে বাংলাদেশ সরকার যেহেতু কার্যক্রম নিষেধাজ্ঞার আওতায় ফেলে রেখেছে এবং আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে রাখা হয়েছে, সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি কেন বৈঠক করবেন? এই বৈঠকটাকে কি আপনি কোনোভাবেই হালকা করে দেখতে পারবেন, ছেলেখেলা ভাবতে পারবেন? কোনোভাবেই না। এবং মানে এই বৈঠক একটা অর্থে এটা প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চাইছে, আর ভারত চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, এটা ভারত চাইছে। সুর মেলাচ্ছে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এবং সেই বার্তা নিয়েই কি সার্জিও গোর মানে তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারের বাইরে যদি একটা ইস্যু থাকে, সেটা কি এই ইস্যু যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নাকি আরও বড় পরিসরে ইস্যুটা বিস্তৃত হবে, যেখানে শেখ হাসিনার ফেরাটাকে নিরাপদ করতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প? জো বাইডেন প্রশাসনের হাত ছিল শেখ হাসিনা সরকারের পতনের পেছনে, এই আলোচনাটাও আমরা শুনছি, গত 2 বছর থেকে শুনছি। এবং ডোনাল্ড ট্রাম্প মানে বাংলাদেশে তাদের মানে ইউএস ভিত্তিক ইউএসএইড যে এনজিওর কার্যক্রম, সেই কার্যক্রম গুটিয়ে নিয়েছেন। ইউএসএইড বাংলাদেশের রাজনৈতিক মানে পরিবর্তনের জন্য কিংবা রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় অর্থ ইনভেস্ট করেছে, এই আলোচনা ছিল, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে স্বীকারও করেছেন। একটা বিপুল পরিমাণ অর্থ যেটা বিনিয়োগ করা হচ্ছিল সেটা আর দেয়া হবে না, এই বক্তব্য এসেছিল। ট্রাম্পের প্রতিনিধি সার্জিও গোর, যিনি ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু, বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও মাত্র 37 বছরের সার্জিও গোর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু। কি হচ্ছে ভেতরে ভেতরে
আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে গোরের যে বৈঠক, সেই বৈঠকেই বা কী আলোচনা হবে? প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রীর যে এক্সপ্রেশন ছিল, সেই এক্সপ্রেশনের মূল কারণ কি এগুলো ছিল যে আওয়ামী লীগের প্রতিনিধির সঙ্গে গোর মিটিং করতে চেয়েছেন, ভারতের বাংলাদেশে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার সঙ্গে মিটিং করতে চেয়েছেন, এই ব্যাপারগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে, যেটা গোর শোনেননি কিংবা শুনছেন না, মানছেন না। ব্যাপারটা খুব একটা সাধারণ চোখে দেখার অবকাশ বোধহয় নেই। ভেতরে ভেতরে তাহলে কি হচ্ছে আমরা জানি না। এই ভেতরে ভেতরে কি হচ্ছে যখন আমরা জানি না, তখন ব্যাপারটার জন্য অপেক্ষা করাই ভালো। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং শেষে কি ব্রিফিং আসে কিংবা বিভিন্ন পক্ষের নড়াচড়াতে কি বোঝা যায়, সেটাই আমাদের দেখার জন্য, বোঝার জন্য অপেক্ষা করতে হবে। তবে বরাবরের মতো আমাদের একই প্রত্যাশা যে ঘটনা যাই ঘটুক না কেন, ঘটনাগুলো যেন দেশের স্বার্থে ঘটে, দেশের স্বার্থ হানি হয় এমন কিছু যেন না হয়, রাজনৈতিক সহিংসতা যেন তৈরি না হয়, এই ব্যাপারটাই আমাদের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে। দর্শক, আপনি কি ভাবছেন কিংবা মনে করতে পারছেন যে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে যখন বৈঠক হলো, সেখানে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি যে কোনো একজন কি উপস্থিত ছিলেন, নাকি সাবের হোসেন চৌধুরী একাই বৈঠক করলেন? সেই বৈঠকে কি আলোচনা হলো? কেনই বা গোর আওয়ামী লীগের নেতার সঙ্গে বৈঠক করবেন? ভেতরে কি হচ্ছে? অন্দরমহলের খবরটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।